তো ট্যুরিস্ট ভিসার বিষয় বলতে গেলে এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। বিষয়টা হচ্ছে তারা কিন্তু সবাইকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসার গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে। সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার কিন্তু একটি ক্রাইসিস মোমেন্ট চলছে। আপনারা এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তবে এর ভেতরেও কিন্তু ভিসা বেশ সংখ্যক ভালোভাবেই হচ্ছে। তবে সবচেয়ে ভয়ংকর যে বিষয়টা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা কিন্তু জানুয়ারি মাস থেকেই কম বেশি হচ্ছে। সেটা সুপারিশের মাধ্যমে হোক অথবা কন্ট্যাক্টের মাধ্যমে হোক অথবা কোনো অফিসারের সুপারিশের মাধ্যমে বা লবিংয়ের মাধ্যমে যেটাই হোক না কেন কম বেশি হচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত এখন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং কন্ট্যাক্টের মাধ্যমে এমনি অন্যান্য ভিসা বিশেষ করে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং কিছু কিছু হিন্দু ভাইরা যাদের আত্মীয়-স্বজন ইন্ডিয়াতে আছে তাদের এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের ইনভয়েসগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই আছে ফারজানা আক্তার, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ই ফেব্রুয়ারি। তারপরে আছে রিফন হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ই ফেব্রুয়ারি। মোতাহার উদ্দিন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট আছে ১৭ই ফেব্রুয়ারি। সুজয় ঘোষ, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ই ফেব্রুয়ারি। টুম্পা রানী ঘোষ, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ তারিখ। বীরেন শিকদার, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ তারিখ। রাজিয়া সুলতানা, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ১৭ তারিখ। ইনি মূলত ইন্ডিয়াতে তার বিয়ে হয়েছে যার ফলে সে যাচ্ছে। এবার আসেন মেইন টপিক যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। শুভঙ্কর প্রদীপ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ১৩ই ফেব্রুয়ারি। এখানে একজন দেখেন হিন্দু ভাই গেল। এরপরে দেখেন রত্না দাস, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ১৩ তারিখে। এনামুল ইসলাম, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ১৩ তারিখে। এখানে আপনারা দেখতেই পেলেন তিনজন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল আমার সাবস্ক্রাইবারদের ভেতরে, অর্থাৎ তারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করছে। তাদের ভেতরে দুইজনই কিন্তু হিন্দু ভাই এবং বোন। তো এখানে আপনি একটা বিষয় বুঝতে পারবেন যে এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এটা কিন্তু মিথ্যা কথা। দিচ্ছে, তবে সেটা সংখ্যায় কম এবং বেশিরভাগই দিচ্ছে হিন্দুদের। আবার এন্ট্রি ভিসার ক্ষেত্রেও ব্যাপারটি সেম। যদি আপনার বিয়ে হয়ে থাকে ইন্ডিয়াতে তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে অনেকেই এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করছে। এক্ষেত্রেও বেশি এগিয়ে হিন্দু ভাইয়েরা। আবার মেডিকেল ভিসার ক্ষেত্রেও হিন্দু ভাইয়েরা বেশি এগিয়ে। তবে লাস্ট কিছুদিন যাবৎ এই বিষয়টা খুব বেশি হারে বেড়ে গেছে। জানি না কি কারণ? তবে যা বোঝা যাচ্ছে যে এখন ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে একটা বিষয় আনঅফিসিয়াল ভাবে ক্লিয়ার করা হচ্ছে যে ইন্ডিয়াতে শুধুমাত্র হিন্দুদের ভিসা রেশিও বেশি থাকবে। সাধারণ মুসলিমদের ভিসা রেশিও সাধারণভাবেই কমে যাবে এবং পরবর্তীতে হয়তোবা আরও কমবে। তবে অফিসিয়াল যে তথ্যগুলো আছে এবং অনেক অফিসিয়াল লোকের মাধ্যমে যতটুকু তথ্য জানা যাচ্ছে যে আশা করা যাচ্ছে মার্চ মাসে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ভিসার সংখ্যা বেড়ে যাবে এবং ট্যুরিস্ট ভিসা হয়তোবা স্বাভাবিকভাবে আবেদন আপনারা করতে পারবেন। সংখ্যাটা হয়তোবা কমে যাবে বাট ভিসা সংখ্যাটা বাড়বে। যে যত কথাই বলুক এই সরকারের সময় দিবে না, এখন দিচ্ছে না, এগুলা ভাই কানে নিবেন না। ভিসার সংখ্যা বাড়বে। এটা ১০০% সিওর থাকেন। হয়তোবা ২ দিন আগে পরে তফাৎ এই জায়গায়। আপনারা চেষ্টা করতে থাকেন যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচে দেওয়া Facebook লিংকে যোগাযোগ করে দেখতে পারেন অথবা নিজে, নিজে চেষ্টা করতে পারেন। কন্ট্যাক্টে করলে কিন্তু খরচ হবে। আর যদি নিজে, নিজে করেন কোনো খরচ হবে না। শুধু ভিসা ফি ৳৮২৫, এর বাইরে কোনো খরচ হবে না। আর যদি আপনি কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান এক্ষেত্রে আপনাদের প্রায় অনেকগুলো টাকায় খরচ হবে। এই বিষয়টি আপনারা সরাসরি নিচে দেওয়া লিংকে যোগাযোগ করবেন এবং নিজ দায়িত্বে কথা বলবেন। এবং যেহেতু অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না, ইনিও অ্যাডভান্স বাদে কাজ করবে না, এ নিয়েও তার ব্যতিক্রম নয়। যার ফলে সিকিউরিটি হিসাবে আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে রাখতে, যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড ইত্যাদি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।